নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ঢেঁড়সের ঝাল। দারুণ স্বাদের এই ঢেঁড়সের ঝালটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই ঢেঁড়সের ঝাল দিয়ে আপনারা দুপুরবেলা এক থালা ভাতই নিমেষে খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে তেল দিয়েছি, তেলটি আমার গরম হয়ে গেছে। আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঢেঁড়সগুলি ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এরকম ভাবেই ভাজবেন। এরপর আমি গরম তেলের ভেতরে জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি আর রসুন দিচ্ছি। দিয়ে এটা নেড়ে চেড়ে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর এতে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি আর 2 চামচ টক দই দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর ভেতরে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এটা একটু শুকনো শুকনো হবে, আমি এখানে বেশি জল ব্যবহার করব না। এটা 4 মিনিটে মিডিয়াম ফ্লেমে হবে। ঢেঁড়সের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এরকম ঢেঁড়সের তরকারি রুটি ভাত দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে, এবং বাচ্চারা ঢেঁড়স খেতে পছন্দ করে না, তারাও পছন্দ করবে। আপনারা এরকমভাবে ঢেঁড়সের ঝাল অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।